বড় আফসোস, আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করলে রহমত আর বরকতের দোয়া নাই, বরং ওই সন্তানটাকে ভালো করে দোয়া হয় নাই, মুসা হয় নাই। আমার ভাইরা, এই অবস্থায় একটা মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে সন্তানটার ছবি ফেসবুকে আপলোড করে দেয়া হয়। ফেসবুকে ছবি দেওয়াটা কি বরকত? কথা কয় না কেন? এই ছোট্ট বাচ্চা মানুষের চোখের নজর হলো বিষ, এক একজন এক এক মন্তব্য করে ফেলবে, এর প্রভাব সন্তানের উপর পড়বে, সন্তানের জিন্দেগিটা বরবাদ করে দিলেন। আপনি এটা না করে যদি সন্তানের জন্য রহমতের দোয়া করতেন, বরকতের দোয়া করতেন, আল্লাহ এই সন্তানের জিন্দেগিটা ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানের জন্য পিতামাতা বরকতের দোয়া করবে। যে দেখবে, নানা দেখুক, জ্যাঠা দেখুক, চাচা দেখুক, আত্মীয় স্বজন দেখুক, সন্তানকে দেখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বরকতের জন্য দোয়া করবে, রহমতের জন্য দোয়া করবে। বড় আফসোস, আমাদের দেশে সন্তান জন্মগ্রহণ করলে রহমত আর বরকতের দোয়া নাই, বরং ওই সন্তানটাকে ভালো করে দোয়া হয় নাই, মুসা হয় নাই। আমার ভাইরা, এই অবস্থায় একটা মোবাইল দিয়ে ছবি তুলে নিয়ে সন্তানটার ছবি ফেসবুকে আপলোড করে দেয়া হয়। ফেসবুকে দেয়া হয়। কোথায় দেয়া হয়? ওই মোবাইল মনে পড়লে কারণে যে আমি ওটা দেখাই দিতাম, অ্যান্ড্রয়েড সেট পাইছে মানুষের হাতে হাতে, ছবি তুলে আগে ফেসবুকে দিয়ে দেয়। আমার ভাইরা, এই ফেসবুকে ছবি দেওয়াটা কি বরকত? কথা কয় না কেন? এই ছোট্ট বাচ্চা মানুষের চোখের নজর হলো বিষ, এক একজন এক এক মন্তব্য করে ফেলবে, এর প্রভাব সন্তানের উপর পড়বে, সন্তানের জিন্দেগিটা বরবাদ করে দিলেন। আপনি এটা না করে যদি সন্তানের জন্য রহমতের দোয়া করতেন, বরকতের দোয়া করতেন, আল্লাহ এই সন্তানের জিন্দেগিটা ভালো করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার হক হলো তার জন্য রহমতের বরকতের জন্য দোয়া করা লাগে। বুঝতে পারলাম আমরা? 4 নাম্বার হকটা আপনাদেরকে শোনায় দিয়ে যাই। যুবক তরুণেরা, বাবাজিরা, শুনে নাও। পিতা হবে একদিন, তোমাদের কাজে লাগবে কথাগুলি। তোমরা যারা বিয়ে শাদী করো নাই, তোমাদের আরো বিশেষ প্রয়োজন। যারা বিয়ে শাদী করেছে, সন্তানের পিতা হয়ে গেছে, আর হবে না, তারা শত আফসোস করলো, এগুলি ফিরাতে পারবে? জোরে বলেন, ফিরাতে পারবে না। কিন্তু যারা এখনো বিয়ে করো নাই, এই যুবকদের বড় কাজে লাগবে। আমার ভাইরা, বাবাজিরা, যারা সন্তানদেরকে বিয়ে করান নাই, তারা এই কথা কাজগুলি মনে রাখবেন। 4 নাম্বার হক হলো সন্তান জন্ম হওয়ার পর 7 দিনের ভিতরে সন্তানের আকিকা করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় দিনের ভিতরে? 7 দিনের ভিতরে আকিকা করবেন। 7 দিনের দিন আকিকা করবেন। কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করা একেবারে সুন্নাহ। আমার ভাইরা, আকিকার জন্য একটা ছেলে হলে 2টা খাসি কিংবা 2টা পশু, হালাল পশু, আর কন্যা সন্তান হলে একটা। যদি মানুষটা গরিব হয়, সামর্থ্যহীন হয়, সামর্থ্য যদি কম থাকে, তাহলে ছেলের জন্য একটাই দেওয়া যাবে। সেটা নরও হতে পারে, মাদিও হতে পারে। আপনি খাসিও দিতে, তার মানে হচ্ছে আপনি পুরুষ পশুকেও দিতে পারেন, আবার স্ত্রী পশুকেও দিতে পারেন। এটাকে জবাই করে গোশত বিলায় দিতে পারবেন, আবার রান্না করেও মানুষকে খাওয়াতে পারবেন। আমার ভাইরা, 7 দিনের ভিতরে আকিকা করবেন। আকিকার দিনে সন্তানের আকিকা করার পর, আকিকার দিন সন্তানের সুন্দর করে মাথার চুলগুলি কেটে নেবেন, নেড়ে করে দিবেন। এই নেড়ে করে দেওয়ার পর এই চুলটা কোন স্বর্ণকারের দোকানে যাওয়ার পর এগুলিকে নীতি পাল্লায় ওজন দিবেন। যে পরিমাণ ওজন আসে, সামান্য ওজন আসবে, ওই পরিমাণ রূপার অর্থগুলি গরিব মিসকিন অসহায় আল্লাহর পথে দান করে দিবেন। এই সন্তান সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের বড় আফসোস, বর্তমান সমাজের আকিকা হয় কেমনি জানেন? 7 দিনের দিন তো আকিকা নাই, সন্তান একেবারে বড় করায়। কথা পাই না? বড় করার পর গরু দেখা যাই দেখ দুনিয়া জুড়ে দাওয়াত দিবে, কাট করে দাওয়াত দিবে, দিয়ে আকিকার দাওয়াত দিবে। দেওয়ার পর আকিকার গোশত খাওয়ানোর পর ওই দরজার আগেই একটা টেবিল নিয়ে, চেয়ার নিয়ে, খাতা কলম নিয়ে ফকিন্নির মতো বসবে, কে কি দেওয়ার জন্য দিতে আসছে। কথা কয় না কেন? আকিকা আদায় হবে। কথা কয় না কেন? এগুলি তো
সম্পূর্ণ বিলিয়ে দেওয়ার দরকার ছিল। তুমি যে আকিকা করার পর উপঢৌকন গ্রহণ করতেছো, কেউ তোমার জন্য নিয়ে এসে দিয়েছে বালতি, কেউ নিয়ে এসে দিছে প্রেসার কুকার, কেউ দিছে রাইস কুকার, কেউ দিছে এইটা সেইটা, কেউ দিছে ডিনার সেট, অমুক তমুক, এগুলি করার জন্য কেউ টাকা দিয়েছে, এগুলির জন্য তুমি আকিকা করেছ। বরং আকিকার সময় নিয়ম হয়ে গেল ওই লিখতে হবে, বলতে হবে দাওয়াতের সময় আকিকা উপলক্ষে কোনো কিছু গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। পারবো না ভাই আমরা সহি তরিকা আকিকা করতে? প্রয়োজন আপনার গোশত খাওয়ানোর দরকার কি? এগুলি তো আপনি জবাই করে ওই গোশত বন্টনও করে দিতে পারবেন, খাওয়াইতেও পারবেন। আকিকার গোশত বাড়ির পরিবারের সকল লোক খাওয়াইতে পারবেন। কথা বুঝতে পারলাম? সকল লোকেরা খেতে পারবে। এটা হচ্ছে 4 নাম্বার হক। জোরে করে কয় নাম্বার? আমরা কি আদায় করি ঠিক মতো? আবার সন্তানের কাছে অনেক কিছু চাইয়ে বসে থাকি, কথা কয় না কেন? 5 নাম্বার হক হলো আমার ভাইরে, সন্তানের সুন্দর একটা নাম রাখা লাগবে। নামটা হলো আল্লাহর সিফাতি নামের সঙ্গে আব্দ শব্দ যোগ করে নামটা রাখবেন। যেমন আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুর রহমান। আমার ভাইরা সিফাতি নামের সঙ্গে যোগ করে সুন্দর নাম রাখবেন। আবার নবী রাসূলদের নামের সঙ্গে নাম রাখতে পারবেন, সাহাবা আজমানদের সঙ্গে নাম যুক্ত করে নাম রাখতে পারবেন। কিন্তু বড় আফসোস হলো বর্তমান সমাজের মানুষেরা সন্তানের নাম রাখে। কালকে একটা মাহফিলের ভিতরে গেলাম, এক যুবককে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? কয় আমার নাম আকাশ। আমার নাম, গতকালের কি বললো? আমার নাম আকাশ। নাম বেশি আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? মানুষের নাম রাখতেছে আকাশ, বাতাস, কমলা, লেবু, কথা কয় না। আমার এলাকায় একটা ছেলে আছে, ওর নাম হলো 4টা। কয়টা নাম? 4টা নামেই ইসলামের বিপরীত। 4টা নাম রাখলো, একটাও ইসলাম সম্মত নাম রাখলো না। বড় আফসোস, এই সন্তানের কাছ থেকে ভালো কি পাওয়া যেতে পারে? এটা তো হক ছিল তার পিতা মাতা যেন তার একটা সুন্দর নাম রেখে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা, এই ওয়াজগুলি বাস্তবমুখী ওয়াজ, এই ওয়াজগুলি কম হয়, কথা পাই না। এগুলি ওয়াজ দরকার, মা বোনদেরকে জানানোর দরকার, আপনাদের জানানোর দরকার। এই জন্য আজকে এই ওয়াজ চ্যাপ্টারটা বেছে নিয়েছি। 12টা হক কেবলই আসছি 5 নম্বরে। জোরে বলেন কয় নম্বরে? 5 নম্বর। সম্ভব বলে বলবো, নতুবা আজকে 6-7 পর্যন্ত বলে ব্রেক করে দেবো। বাকিগুলি আবার যদি কোনোদিন সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে দেন। 6 নম্বর হক হলো, এই সন্তান দিনে দিনে যখন একটু বুঝবে, বড় হওয়া শুরু হয়ে যাবে, সন্তানেরকে দিনই তারবিয়াত দিতে হবে। দিনই কি দিতে হবে? তারবিয়াত দিতে হবে। তারবিয়াত শব্দের অর্থ হলো কেমন করে লোকের সঙ্গে কথা বলবে, কেমন করে চলবে, বড়দেরকে কেমন সম্মান করবে, ছোটদের সঙ্গে কেমন স্নেহ করবে, কেমন করে চলাফেরা করবে, কেমন করে সে আদব কায়দাশীল হবে। এই তারবিয়াতগুলি তাকে শিখাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোসের বিষয়, আমাদের সন্তানরা যখনই একটু বোঝা শুরু করে দেয়, আমার ভাইরা কান্না করলেই পিতামাতা ওই সন্তানকে নিয়ে টিকটক দেখে, কথা কয় না। আবার সন্তানও একটু কান্না করে টিকটকের জন্য মোবাইল চাই, অ্যান্ড্রয়েড ফোন, টিকটক বের করে দেওয়া হয়। টিকটক গুলি আজকে বন্ধ হওয়ার দরকার। টিকটকের ভিতরে এমন কিছু সমস্যা লক্ষ্য করে দেখবেন, এই টিকটকের ভিতরে এক লোক আর এক কিছু ছেলে আছে, হঠাৎ করে কিছু ছেলেকে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, মাথা ফাটায় দিচ্ছে, পেটে ছুরি ঢুকে দিচ্ছে, পিস্তল দিয়ে গুলি করতেছে, কাউকে লাথি দিচ্ছে, নানা দিক থেকে আমার ভাইরা টিকটক গুলির ভিতরে সন্তানগুলিকে অনেক নোংরা কিছু শিক্ষা দেওয়া হয়। আর আমরা আমাদের সন্তানদেরকে দিনই তারবিয়াত শিক্ষা না দিয়ে এই টিকটক শিক্ষা দেওয়ার কারণে সন্তানের মেজাজ দিন দিন খারাপ হয়ে যায়। এই সন্তানটা সন্ত্রাসের মতো হয়ে বড় হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলি আমার ভাইরা? আমি সেদিন দেখলাম এক সংবাদ পরিবেশন করা হয়েছে, সিসি ক্যামেরা বাড়িতে ছিল, সেই সিসিটিভি থেকে এইটাকে পরে আউট হয়ে গেছে। সিসিটিভি থেকে ধারণ করার বিষয়টাকে পরে এক সংবাদে দেখালো। এক ছেলে স্কুল থেকে আসছে, মায়ের কাছ থেকে মোবাইল নিয়ে টিকটক দেখতেছে, এখনো গায়ের পোশাকে খোলে নেই, ব্যাগ রেখেই মোবাইল নিয়ে টিকটক দেখতেছে। মায়ের প্রয়োজন হলে ফোনটা নিয়ে হয়তো কল দিবে, ফোন নিয়ে একটু কথা কল দিয়েছে, ফোনটা এখন হাতের মধ্যে। ফোন কেন মা তার হাত থেকে নিল? আমার ভাইরা সাথে সাথে আর এক ঘরের ভিতরে প্রবেশ করে
এরকম মোটা একটা শক্ত ধরনের একটা লাঠি, ওজনের একটা জিনিস, যেটা দিয়ে বাড়ি দিলে মানুষ বাঁচার কথাই না, ওইটা নিয়ে এসে মা তো বসে আছে, মায়ের মাথায় দিচ্ছে একেবারে একটা বাড়ি, মাথা ফেটে মহিলা পড়ে গেল। পরবর্তীতে সংবাদে দিয়েছে মহিলা মারা গেছে। মোবাইল সন্তান নিল কেন? সন্তানের কাছ থেকে নিল কেন? টিকটক দেখা বন্ধ হলো কেন? আমার ভাইরা, আজকে আমাদের সন্তানগুলিকে আমরাই নষ্ট করতেছি, যখন কথা ঠিক কিনা? আবার বড় হয়ে আপনি সন্তানের হক আদায় করবেন না, আপনি সন্তানের কাছ থেকে কিছু চান? হতেই পারে না। নিম গাছ গেড়ে আম খেতে চান? কথা তাই না? নিম গাছ গেড়ে নিমের গোটাই তো পাওয়া লাগে, কথা বলেন। আম গাছ গাললে আমের আশা পাওয়া যেতে পারে, কাঁঠাল গাছ গাললে কাঁঠালের আশা করা যেতে পারে, নিম গাছ গেড়ে কাঁঠাল আমের আশা করা যায় না। সন্তানের হক আদায় করলাম না, আবার সন্তানের কাছ থেকে অনেক কিছু চাইলাম, এটা কি করে সম্ভব হয়? আমার ভাইরা, এইটা আপনাদেরকে বুঝাচ্ছি। 6 নাম্বার হক হলো সন্তানকে যিনি তারবিয়ত আপনারা দিয়ে দিবেন। আমার ভাইরা, 7 নাম্বার হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোন শিক্ষায়? সুশিক্ষায়। আমার ভাইরা, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা বলতে কি বোঝানো হচ্ছে? সন্তান যখন থেকে শিক্ষা অর্জন করবে, সর্বপ্রথম আপনি কোরআনের শিক্ষা দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের চেয়ে বড় সুশিক্ষা নেই। কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস, আমাদের সন্তানকে আমরা কেজি স্কুলে পড়াই, ভালো ভালো স্কুলে পড়াই, এই সন্তানকে কোরআন শিক্ষা দেই না, সুশিক্ষায় শিক্ষিত করি না, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি না। বড় আফসোস। আমি বলবো না যে আপনি স্কুল পড়াতে পারবেন না, বরং নুরানি মাদ্রাসায় যদি একটা সন্তানকে আপনি 3য় 4র্থ শ্রেণী জামাত পর্যন্ত পড়ান, এই সন্তানটা 4র্থ জামাত পড়ার পরেও এই সন্তানটা ক্লাস 5 যদি নুরানির থেকে পাশ করে যাওয়ার পর আপনি জেনারেল লাইনে মাদ্রাসায় দেন আর স্কুলে দেন, তাদের সে হাতের লেখা ভালো হবে, তাদের সে ছেলেটা স্মার্ট হবে, তাদের সে ভালো হবে, কোরআন জানা হবে, হাদিস মুখস্থওয়ালা হবে, আমার ভাইরা মাসলা মাসাইল জান্নাওয়ালা হবে। এই সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে চারণ করবে না, আল্লাহর বিরুদ্ধে চারণ করবে না, জানা থাকলো সব শুধু আমল করবে। এটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, কন্ট্রাক্টর হোক, আফসোস নাই। কিন্তু বড় আফসোস, আমরা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত না করে যখন থেকে শিক্ষা দেয়া শুরু করে দেই, তখন থেকেই আমরা সন্তানদেরকে ভুল পথে পরিচালিত করি। কথা পায় না? দিন নাই, শিক্ষা নাই। এই সন্তানগুলি বড় হয়ে পিতামাতার সঙ্গে কেমন করে হক আদায় করতে পারে? আমরা এই এখনো আপনি ইউটিউবে সার্চ দেন, ফেসবুকে দেখবেন এখনো আছে। এক বুড়া লোক, সুন্দর করে একটা লোক, খুব আফসোস করে তিনি সাক্ষাৎকার দিলেন, বললেন আমার 3টা সন্তান, ঢাকায় আমার 3 সন্তানের 3টা বড় বড় বাড়ি, বহুতল বাড়ি, 7 তলা 8 তলা 10 তলা, অথচ এই বুড়া মানুষটার আজকে ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম। জোরে কন্যা আউযুবিল্লাহ। এত বাড়ি, এত রুম, এত ফ্ল্যাট থাকার পরও এই সন্তান পিতামাতাকে দেখলো না, রাখলো কোথায়? কথা কয় না কেন? কোথায় রাখলো? কেন বৃদ্ধাশ্রমে রাখলো? এই পিতা, এই সন্তানের সেই বুঝটা নাই যে এই পিতার সঙ্গে কেমন আচরণ করা লাগবে। পিতার পায়ের নিচেই জান্নাত, মাথার পায়ের নিচে জান্নাত। এই শিক্ষায় শিক্ষিত করা হয় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? জানা থাকলেও তা সে আমলের মধ্যে নাই। কিন্তু আমার ভাইরা, আপনাদেরকে যদি এবারে চ্যালেঞ্জ করে বলি, একজন হাফেজ সাহেব, একজন কারি সাহেব, একজন মুফতি, একজন মুহাদ্দিস সাহেবের মাকে বাবাকে বলুন তো, এই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে, খুঁজে বের করে দেন। আমার মনে হয় একটা মানুষও একটা এমন মা বাবারে খুঁজে পাবে না। কথা কয় না কেন? বহু ইঞ্জিনিয়ারের সন্তান আজকে পিতামাতা আজকে হাসপাতাল মানে বৃদ্ধাশ্রমের ভিতরে আছে। বহু বড় বড় শিক্ষিত মানুষের সন্তান পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে। কেন? আমার ভাইরা, তাদের ভিতরে দিন নাই, তাদের ভিতরে ইসলাম নাই, ইলম নাই। এই জন্য সন্তান বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুশিক্ষায় শিক্ষিত করা লাগবে, কোরআনের শিক্ষা দেয়া লাগবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যদি কোরআনের শিক্ষা দিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন
وبالوالدين إحسانا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদারি স্থাপন করবে না, মুশরিক তোমরা হবে না। আল্লাহ এখানে আর একটা বিষয়ে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। এই আল্লাহ যে কথাটা বললেন, এই সন্তান পঙ্খনে পঙ্খনে এই কাজগুলি তারা করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সন্তানের যদি হক আপনি আদায় করে থাকেন, এভাবে যদি সন্তানকে বড় করে থাকেন, সম্ভব হলে বাকি 5টা আমি বলবো, 7টা তো বলেছি। আমার ভাইরা, এই সন্তানটা আপনার হক আদায় করবে। কেমন করে হক আদায় করবে? যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, 10 মিনিটের ভিতরে চোখে পানি চলে আসবে। আমার বিশ্বাস চোখের পানি ধরে রাখতে পারবেন না। আর এই 10 মিনিট পরেই আমার আলোচনা শেষের দিকে, এই জন্য একটু বসে যান। আমার প্রত্যেকটি ওয়াজ মাহফিলের সিস্টেম হলো শেষের দিকে এসে একটু চোখের পানি কি করে বের হয়ে আসে সেই দিকটা চিন্তা করে ফেলি। আমার আল্লাহ বলেন দুনিয়ার আমি মানুষকে চূড়ান্ত নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করে, উত্তম আচরণ করে। কেননা তার মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে, অত্যন্ত কষ্ট করে 1 বালতি রক্ত ঝরাইয়া ওই মা তাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠিত করেছে, প্রসব করেছে। 30টা মাস পর্যন্ত তিল তিল করে বুকের দুধ খাওয়াইয়া ওই সন্তানকে জননী মা বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু চোখের পানি ধরে রাখতে পারবেন না যে কথাগুলির দিকে যাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে দেন। আমার দাঁড়ানো ভাইরা, যারা এখনো বটগাছ আড্ডা দিচ্ছেন, শেষের দিকে চলে আসেন। হতে পারে আপনার ভাগ্য খুলে যেতে পারে। গভীর মনোযোগ দিয়ে দেন। আমার ভাইরা, আমার স্ত্রী যখন গর্ভবতী, আমি আমার বাবার বন্ধু একজন MBBS ডাক্তার ছিল, বাবা মারা গিয়েছেন, ওই ডাক্তারও রিটায়ার্ড হয়ে গিয়েছেন। মাঝে মাঝে তার কাছে যাইতাম, যেহেতু বাবার বন্ধু। আমার ভাইরা, বাবার বন্ধুর ওই ডাক্তার MBBS, তার পুত্রবধূ, তার ছেলের বউ, স্ত্রীও একটা মহিলা ডাক্তার। এই জন্য সেই মহিলা ডাক্তারের কাছে আমার বাবার বন্ধুর পুত্রবধূ, ছেলের বউয়ের কাছে আমি আমার স্ত্রীকে দেখানোর জন্য গেলাম। গর্ভবতী অবস্থায় প্রথম দিন গেলাম, পরিচয় হয়ে গেল। কারণ ওদের বাড়িতে যাওয়ার কারণে দেখেই ফেলতেন অনেকবার, কিন্তু কিভাবে আমি ওই বাড়িতে যাই, কেমন পরিচয়, এইটা জানতেন না। আমি ওই দিন যাওয়ার পর বললেন মাওলানা, মাঝে মাঝে আমার শ্বশুরের সঙ্গে এসে গল্প করেন, দেখি চা নাস্তা খেয়ে যান, কিন্তু হুজুর আপনার সঙ্গে আমার শ্বশুরের সম্পর্ক কি আমি তো জানি না। আমি বললাম আমার বাবা আপনার শ্বশুরের বন্ধু, এই জন্য মাঝে মাঝে বাবা মারা গিয়েছেন, আমি ওই বাবার বন্ধুর কাছে একটু মাঝে মাঝে যাই। আমার ভাইরা গেলে আমার বাবা সম্পর্কে অনেক তথ্য পাই, অনেক গল্প করেন, বাবা সম্পর্কে আমি কিছুটা জানতে পারি, এই জন্য মাঝে মাঝে চলে যাই। ওই মহিলা গাইনি ডাক্তার ওই দিন আমাকে বললেন মাওলানা, অমুক দিন একটু রুগী কম হয়, এই দিন আসবেন আপনি, ওই দিন একটু রুগী কম থাকে, তাহলে আমরা একটু ভালো করে সময় দিতে পারবো, কথাও বলতে পারবো। আমি আবার নেক্সটে যখন আমার স্ত্রীকে নিয়ে ওই দিন গেলাম, তার কথা অনুযায়ী যে তারিখে বললেন রুগী কম হয়, ওই দিন যাওয়ার পর আমার ডাক দিয়ে বললেন মাওলানা একটু বসুন তো, আপনার সঙ্গে কথা আছে। বসলাম, আমার স্ত্রী বসা। এমন সময়ের ভিতরে গল্প করার ভিতরে উনি বললেন মাওলানা, আপনারা আলেম মানুষ, মানুষের মাঝে কথা বলেন, মসজিদে বয়ান করেন, মাহফিলে বয়ান করেন, একটা কথা মানুষের মাঝে বলবেন, জাতি যেন উপকৃত হয়ে যায়, এ কথা বলেন। আর ছলক ছলক চোখে তিনি কান্না করতেছেন। আমারে ডাক দিয়ে বলেন মাওলানা, 1
একজন নারী যখন পেটে গর্ভে সন্তান ধারণ করে, এই সন্তানের বয়স যখন 3 মাস পার হয়ে যায়, থিতি হয়ে যায়, জননী মা খাইতে পারে না, বমি বমি ভাব হয়ে যায়, পেট ব্যথা করে মাঝে মাঝে, তারপর সংসারের সব দায়িত্বগুলি পালন করে এই জননী মার খারাপ লেগে গেলে বালিশের মধ্যে মাথাটা লাগায় দিয়ে অজরে কান্দে, দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেন না। আমারে ডাক দিয়ে বলেন, মাওলানা সবচেয়ে বড় যে বিষয়, আশ্চর্যের বিষয় হলো এই সন্তানটা যখন মায়ের পেটে 7 মাস 1 দিন হয়ে যায়, ওই দিন দেখেন কি পরিস্থিতি হয়। 7 মাস 1 দিন যখন হয়ে যায়, মায়ের থলিটা, সন্তান রাখার থলিটা হলো মাত্র 10 ইঞ্চি, কিন্তু ওই থলি 10 ইঞ্চি লম্বা, সন্তান হয়ে যায় 12-13 ইঞ্চি লম্বা। থলির ভিতরে জায়গা যথেষ্ট নয়, এই জন্য আল্লাহ পাক কুদরতি কায়দায় মায়ের নাভির দিকে সন্তানের মাথা করে দেন, আর পা দুইটা মায়ের কলিজার দিকে তুলে দেন। ওই মায়ের কলিজার দিকে পা তোলা থাকে। এই সন্তানটা 7 মাস 1 দিন থেকে 2-3 দিনের ভিতরে কয়েকশো বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। লাথি দিতে দিতে মায়ের কলিজাটা 1 থেকে 1.5 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়ে সন্তানের জায়গা প্রশস্ত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লাথি দেয় ভাই? মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। আমার ভাইরা মহিলা ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, মাওলানা এই যে লাথিটা দিচ্ছে, এই লাথি দিয়ে দিয়ে মায়ের কলিজা উপরের দিকে তুলে ফেললো। এই লাথি শুধু 2-3 দিন নয়, এই সন্তানটা 7 মাস 1 দিন থেকে শুরু করে নিয়ে জন্ম হওয়া পর্যন্ত, জন্মের দিন পর্যন্ত মোট প্রায় 4200 বার মায়ের কলিজায় লাথি দিয়ে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। উনি আমারে ডাক দিয়ে বলেন, মাওলানা যেদিন এই সন্তানটা জমিনের ভিতরে ভূমিষ্ঠিত হয়, ওই দিন এই সন্তানটা মায়ের কলিজার মধ্যে 100 বার 1000 বার লাথি দেয়। জননী মা ব্যথা বেড়ে যায়, মা সহ্য করতে পারে না। তার স্বামী যদি থাকে, স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আপন মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, নানি দাদিদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আমি যদি মরে যাই আমারে মাফ করে দিও। এই জননী মা হাজারো লাথি খেয়ে খেয়ে কলিজাটা চৌচির্ণ হয়ে দুনিয়ার মধ্যে সন্তানটাকে ভূমিষ্ঠ করে দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইরা মহিলা ডাক্তার কান্দার বলে, মাওলানা এই সন্তানটা যেদিন 100 বার 1000 বার লাথি দিয়ে মায়ের কলিজায় লাথি দিয়ে কলিজাটা চৌচির্ণ করে দিয়ে জমিনে ভূমিষ্ঠিত হয়, অনেক মা দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠিত করতে গিয়ে মারা যায়, হিসকি উঠে মারা যায়, জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, কেউ বা বেহুশ হয়ে যায়। কিন্তু এই সন্তান জমিনে আসার পর সন্তানটা যখন ট্যাঁ ট্যাঁ করে কান্না শুরু করে দেয়, এই কান্নার আওয়াজে আল্লাহ এত প্রতিষেধক রেখে দিয়েছেন, কানে আওয়াজটা প্রবেশ করে ব্রেনের মধ্যে গিয়ে আঘাত করে, ওই আওয়াজটা এসে কলিজাটা চৌচির্ণ হওয়া কলিজাটার মধ্যে আওয়াজ চলে গিয়ে ফাটা কলিজা, ছেঁড়া কলিজাটা আল্লাহ রব্বুল আলামিন মায়ের কলিজা স্বাভাবিক করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের হুঁশ ফিরে যায়, জ্ঞান ফিরে যায়। জননী মা এই সন্তানের কান্না শুনে সকল দুঃখগুলি ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এমন মা আমাদেরকে কষ্ট করে করে দুনিয়ার জমিন দেখাইছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই মা আর বাবা কার কারণ নাই? একটু হাতটা উঠান তো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহা রে, অল্প মানুষ কিন্তু কত হাত উঠেছে, কত হাত উঠেছে। এই মানুষগুলির মা বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন না আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ নবী বর্ণনা করেন, দুনিয়ার জমিনে সন্তান হচ্ছে মা বাবার জন্য বটবৃক্ষ, রহমত। এই সন্তান, এই সন্তানের পায়ের নিচে এই সন্তান জান্নাত পাবে, মায়ের পা
পায়ের নিচে, বাবার পায়ের নিচে, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মা বাবাকে অনেকে আমরা হারাই নাই, কথা বলেন না কেন? হারিয়েছি, মা বাবা বিদায় হয়ে গিয়েছে। নবীজি বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, এই নেক কাজের বিনিময়ে আল্লাহ পাক তার বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা হাত উঠালেন, অনেকেই সন্তান হিসাবে মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। যদি কিছু নেক কাজ করেন, এই নেক কাজের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কলি কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মায়ের আপনাদেরকে বলবো, নারী জাতিরা 4টা কাজ করলে আল্লাহ জান্নাত দিয়ে দেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন নারী জাতিরা 4টা কাজ যদি করে আল্লাহ জান্নাতের 8টায় দরজা খুলে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছা অধিকার আছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমার মায়েরা 4টা কাজের সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনে নেন। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময় সুন্দর করে মায়ের আদায় করে জান্নাতের 2টা দরজা খোলা। 2 নাম্বার, রমজান মাসের রোজাগুলি যদি আদায় করে আরো জান্নাতের 2টা দরজা খোলা। 3 নাম্বার হলো যদি মায়ের জাতিরা নিজের লজ্জা স্থান হেফাজত করে, পর্দা করে, শালীনতা রক্ষা করে চলে, জান্নাতের আরো 2টা দরজা খোলা। 4 নাম্বার, স্বামীদের আনুগত্য যদি করে তাহলে আরো জান্নাতের 2টা দরজা খোলা।